আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোড টু এগ্রি প্লাস জিএসটি যে তোমাদের ফাইনাল সাজেশন ক্লাস ইংরেজির, সেটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হলো তোমাদের আর অল্প কয়েকটা দিন আছে, পরীক্ষা দিতে যাচ্ছ কৃষিগুচ্ছ। 2023 সালে যারা পরীক্ষার্থী ছিলাম তাদের সর্বশেষ পরীক্ষা হলো কৃষিগুচ্ছ পরীক্ষা, এবং ইতোমধ্যেই তোমাদের সিট প্ল্যান দিয়ে দেওয়া হয়েছে। এডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো 1 তারিখ থেকেই। তো আসলে এটাকে বলা যায় 11th আওয়ার বা সর্বশেষ সময় বা শেষ সময়। পরীক্ষায় একেবারেই অতি সন্নিকটে। এই মুহূর্তে তোমার যেটা করণীয় সেটা তোমাকে করতে হবে, যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে। আর আজকে ইংরেজি নিয়ে কিছুটা আলোচনা করব। 10 নাম্বার তোমাদের এই ইংরেজিতে। সেই 10 নাম্বারের জন্য কোন কোন টপিক তোমরা শেষ মুহূর্তে পড়বা সেটা তোমাদেরকে একটু বলার চেষ্টা করব। তোমাদের কাজ হলো, যেহেতু এই ক্লাসটা ফ্রি, মানে কি সবাই করতে পারছে, একদম ওপেন লাইভ ক্লাস। তোমাদের বন্ধুরা যারা আছে বা তোমাদের যারা পরিচিত আছে তাদেরকে মেনশন করতে পারো, তাদের সাথে শেয়ার করতে পারো ক্লাসটা। তো তোমাদের কাছে এটাই আশা করব। আমরা আজকে একেবারেই প্রিসাইজ কয়েকটা টপিক, যে টপিকটা তোমরা পড়বা, আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে এই টপিকগুলো যদি ভালোভাবে পড়তে পারো, মোটামুটি 9টা থেকে 10টা প্রশ্ন, এখান থেকে 10টা প্রশ্ন চলে আসতে পারে। 8টা 9টা প্রশ্ন তো পেয়ে যাবা ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। কারণ বিগত বছরগুলোতে এই টপিকগুলা থেকেই সাধারণত ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসছে। আর প্রশ্ন কোনটা কিভাবে আসবে সেটার জন্য সবসময়ই বলে আসছি যে যে টপিকটা এখানে দেয়া আছে বা যে টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকের যে কোনো ভর্তি পরীক্ষা বলো বা চাকরি পরীক্ষা বলো, যে কোনো বছরের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষার কি করতে হবে, আগের বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। তোমাদেরকে জাস্ট একদম মিনিমাল ওয়েতে, মিনিমাল যে সময়ের মধ্যে যেভাবে প্রিপারেশন নিতে পারো সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাজটা হলো লাইভটা শেয়ার করে দাও। যারা তোমাদের এগ্রি গুচ্ছ পরীক্ষা দিচ্ছে, তোমাদের সাথে যারা দিবে, তারা যেন এই লাইভটা দেখতে পায়, সেই কাজটা তোমরা করতে পারো। আমিও আমার জায়গা থেকে আসলে লাইভটা শেয়ার করে দিচ্ছি, এজন্য একটু সময় নিচ্ছি। ওকে, হ্যাঁ একটা জিনিস, ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হলো যে সবাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যতটা চিন্তিত, ইংরেজি নিয়ে ততটা ভীত না। এটা খুবই ভালো কথা, এটা পজিটিভ। ইংরেজির সমস্যা যদি দূর হয়ে যায় তাহলে তো অনেক সমস্যায় আসলে কেটে যায়। তো এখন আমি শুরু থেকেই যে টপিকগুলা তোমাদেরকে বলে এসেছিলাম সেই টপিকগুলো আবার একটু রিপিট করে দিচ্ছি, এবং শেষ সময়ে জাস্ট এই টপিকগুলা থেকেই তোমরা যতটুকু সম্ভব দেখে যাওয়ার চেষ্টা করবা। জাস্ট এই টপিকগুলা থেকেই যতটুকু সম্ভব দেখে যাওয়ার চেষ্টা করবা। দেখো এইখানে জাস্ট একটু খেয়াল রাখার চেষ্টা করো। ওকে, এখানে দেখো গ্রামার পার্টের মধ্যে তুমি কোন অংশটা পড়বা, গ্রামার পার্টের মধ্যে তুমি কোন কোন অংশ পড়বা। বারবার বলে আসছি, বারবার কন্টিনিউয়াসলি, মানে এটা একেবারেই প্রতিনিয়তই সবসময় যেটা বলে আসি সেটাই আবার রিপিট করতেছি, যে গ্রামার অংশের মধ্যে নাউন প্রোনাউন থেকে সাধারণত প্রতি বছরই প্রশ্ন আসে। বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন প্রোনাউনটা বেশি ইম্পর্টেন্ট, নাউন এবং প্রোনাউনটা বেশি ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন প্রোনাউনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার জেন্ডারের আগের বছরের যে প্রশ্নগুলো আছে, যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। আর নাম্বারের ক্ষেত্রে রেগুলার নাম্বার বা ইংলিশ নাম্বার যেটা আছে সেটা না, যে টেবলের সাথে টেবলস, বুকের সাথে বুকস, নাইফের সাথে নাইফস, থিফের সাথে থিপস, এগুলা না। যেগুলা হলো আমার ল্যাটিন যে নাম্বারগুলো আছে, ল্যাটিন নাম্বার, যেমন যে রেডিয়াস থেকে রেডি, তারপরে কি অ্যালামনাস থেকে অ্যালামনি, তারপরে ডেটা থেকে ডেটাম, ওভা থেকে ওভাম। এই যে ব্যতিক্রম যে নাম্বারগুলো আছে এইগুলো আমার ইম্পর্টেন্ট। বারবার বলছি, যে কোনো বইয়ে 1-2 ধরনের নাম্বার দেখবা। একটা হলো ইংলিশ নাম্বার, মানে কি সাধারণত গতানুগতিক নিয়মে যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এগুলা কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব কম আসে নাম্বার, কিন্তু ওইটা মনে করার কোনো সুযোগ নাই। যে কালফ, তারপরে লিফ, পাতা, লিভস, এগুলো আসে না, একেবারে আসে না। আসবে কোনটা? আসবে হলো ল্যাটিন।
ল্যাটিন যে নাম্বারগুলো আছে, ল্যাটিন নাম্বার কোনগুলা? ল্যাটিন নাম্বারগুলা হলো যে নাম্বারগুলা তোমার ব্যতিক্রম, মানে কি শব্দ চেঞ্জ হয়ে যায়, লাস্টের দুইটা ওয়ার্ড চেঞ্জ হয়, এগুলা বলে দিছি, এগুলা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, এগুলা পড়ার চেষ্টা করবা নাম্বারের ক্ষেত্রে। তারপরে ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট, ভার্ব থেকে প্রশ্ন আসবেই। এটা রাইট ফর্ম ভার্ব হইতে পারে, ভার্বের ক্লাসিফিকেশন হইতে পারে, এই দুইটা থেকে প্রশ্ন আসে। আরেকটা জিনিস এখানে ভার্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এগ্রিভার্সিটি বা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মানে 3 স্টার দিলাম। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রতি বছরই একটা দুইটা প্রশ্ন আসে। তারপরে টেন্স থেকে প্রশ্ন আসতে পারে, টেন্স বলতে ওই জেনারেল যে রুলস অফ টেন্স, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, 3 স্টার, 3 স্টার। আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ তার মানে কি পার্টস অফ স্পিচ থেকে আমার প্রশ্ন আসবেই, 3 স্টার, একদম 3 স্টার দিয়ে রাখলাম। আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ থেকে প্রশ্ন আসবেই, আসবেই, প্রশ্ন আসবেই। আমরা আজকে একটু প্র্যাকটিসও করব। তোমাদের কাজ হলো আচ্ছা, ক্লাসটা আমি একটু শেয়ার করে দেই। কিছু গাইডলাইন মূলক কথা থাকবে, তোমাদের এই মুহূর্তে কি করণীয় কি বর্জনীয় সেটা বলবো। তোমরা জাস্ট একটু কষ্ট করে লাইভটাতে যুক্ত থাকো, কিছু আমরা কোশ্চেনও সলভ করব। আর যারা তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে বা বন্ধুরা যারা আছে তাদেরকে অবশ্যই 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 এই ক্লাসটাতে মেনশন করে দাও, ক্লাসটাতে মেনশন করে দাও, তাদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। আজকে তোমাদের আরেকটা ক্লাস ছিল সকালবেলা, আবার বিকেলে ক্লাস হচ্ছে, প্রতিনিয়তই ক্লাস করতে হচ্ছে তোমাদেরকে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদেরকে এই যে টপিকগুলো, আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা থেকে প্রশ্ন আসবে। তারপর ভয়েস ন্যারেশন, 3 স্টার, ভয়েস ন্যারেশন থেকে একটা প্রশ্ন পাবাই, ভয়েস ন্যারেশন থেকে একটা প্রশ্ন পাবাই, মোস্ট ইম্পর্টেন্ট, ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসবে। ধরো একটা একটা করে যদি প্রশ্ন আসে, ভয়েস থেকে যদি একটা আসে, ন্যারেশন থেকে যদি একটা আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি একটা আসে 3টা, পার্টস অফ স্পিচ থেকে যদি একটা আসে 4টা, ভার্ব থেকে একটা আসলো 5টা, এখানে নাম্বার জেন্ডার থেকে একটা যদি আসে 6টা 7টা থেকে প্রশ্ন 6টা। এখানে এখানে ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মেমোরাইজিং পার্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন 3 স্টার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রুপ ভার্ব থেকে আসতে পারে লেস ইম্পর্টেন্ট, ভোকাবুলারি 3 স্টার, ভোকাবুলারি 3 স্টার, স্পেলিং আসতেই পারে, আসতেই পারে। তারপরে ইডিয়মস। দেখো এই মেমোরাইজিং পার্টের মধ্যে তোমার এই কয়টা টপিক আমার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। কি কি দেখবা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আগের বছরের আসা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখে যাবা। তারপরে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে, ভোকাবুলারি আসবেই মাস্ট, স্পেলিং থেকে প্রশ্ন আসবেই, ইডিয়মস থেকে আসতে পারে। এই যে টপিকটা, এই পৃষ্ঠাটা যদি একটু খেয়াল করতে পারো, যদি যতটুকু সম্ভব প্রস্তুতি নিয়ে যেতে পারো, এর বাইরে তোমার টপিক না। দেখো আমরা মনে হইতে পারে যে সব টপিকই তো এখানে আসছে, আমি এখানে ট্রান্সলেশন আনি নাই, আমি প্রভার্ব আনি নাই। একসময় ট্রান্সলেশন প্রভার্ব আসতো। অবশ্যই যখন কোশ্চেন সলভ করবা, যখন কোশ্চেন সলভ করবা, এগ্রির কোশ্চেন সলভ, তখন তুমি পেয়ে যাবা। কোশ্চেন সলভ করলে কিছু প্রভাব পাবা, কিছু ট্রান্সলেশন পাবা, কিন্তু সেটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। যা আছে এখানে এইগুলা দেখে গেলেই হবে ইনশাআল্লাহ। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা নিয়ে একটা ভালো আইডিয়া, যতটুকু সম্ভব ভালো ধারণা অবশ্যই নিয়ে যাইতে হবে। এখন তোমাদেরকে আমি একটু যাচাই করতে চাই যে ঠিক কতটুকু প্রস্তুতি তোমাদের হয়েছে, কতটুকু প্রস্তুতি হয়েছে, কিসের জন্য প্রস্তুতি কতটুকু হয়েছে, হলো এগ্রির জন্য। এগ্রির জন্য তোমরা কতটুকু প্রস্তুতি নিয়েছো বা কোশ্চেন সলভের কাজটা কতটুকু করছো, এটা আমি একটু দেখতে চাই। এমসিকিউ সলভ,
তো আনসার করো। এটা কোন একটা বছরে এগ্রি পরীক্ষায়, কৃষি গুচ্ছ পরীক্ষায় আসা ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিম। হ্যাঁ, ভোকাবুলারি মানেই হলো সিনোনিম অ্যান্টোনিম। ভোকাব, ভোকাব মানেই হলো সিনোনিম অ্যান্টোনিম। ভোকাব মানেই হলো সিনোনিম অ্যান্টোনিম। এক কথায় বললে সিন্যান্ট, সিন্যান্ট, সিন্যান্ট একের দি। আচ্ছা, মুনতারিন আহমেদ, উর্মি খানম, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম। জেবা, কামরুন নাহার কারিমা, উর্মি, মুনতারিন আহমেদ, মিথুন চাকমা। Which of the following words in the singular form? কোনটা সিঙ্গুলার ফর্ম আছে? দেখো, ফর্মুলা, ফর্মুলা লাস্টে এই থাকলে আমার প্লুরাল, লাস্টে এই থাকলে প্লুরাল, প্লুরাল। তারপর এজেন্ডা, এজেন্ডা এ থাকলে প্লুরাল, ইউএম থাকলে সিঙ্গুলার, ইউএম যদি থাকতো ইউএম, এজেন্ডা, এজেন্ডাম, এডেন্ডা, এডেন্ডাম। তারপরে কেসেস, কেসেস, কেস, কেসেস এটা প্লুরাল, কেস, কেসেস এটাও প্লুরাল আছে, প্লুরাল। তার মানে কোনটা সিঙ্গুলার আছে? আমি জানি রেডিয়াস, রেডিয়াস, আর এ ডি ডাবল আই, রেডি এটা, অথবা আর এ ডি আই, দুইটাই হইতে পারে। এই দুইটা হলো আমার সিঙ্গুলার ফর্ম। তাহলে প্লুরাল কোনটা আছে? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা চৌধুরী, ডি হবে ভাই। হ্যাঁ, রেডিয়াস এটার সিঙ্গুলার, মানে এটা আছে সিঙ্গুলার ফর্মে, প্লুরাল হবে রেডি বা আর এ ডি ডাবল আই, আর এ ডি ডাবল আই, রেডি। ওকে, সলভ করতে হবে। কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নাই। আমরা আসলে ইংরেজি র্যান্ডম কোন একটা টপিক পড়াই ফেললেই হবে না, যে কোন জায়গা থেকে নিয়ম ধরে ধরে আসলে 20 থেকে 25টা ক্লাস লাগে। আমরা এতগুলা ক্লাস পাচ্ছি না। আমাদের বেটার হবে আমরা অল্প সময়ের মধ্যে যত বেশি কোশ্চেন সলভ করতে পারবো তত ভালো হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। I could not mend the laptop myself. I dash at a shop. আনসার কি? আচ্ছা, ডি হবে। হ্যাঁ, সবার আনসার ঠিক আছে। দুই নাম্বার আনসার বলো, দুই নাম্বার। হুমায়রা চৌধুরী, হ্যাঁ ডি হবে, ডি। হ্যাঁ, আনসার একেরটা ঠিক আছে, ডি। দুইয়ের আনসারটা দেখতে চাই, দুইয়ের আনসারটা দেখতে চাই। দুইয়ের আনসারটা দেখতে চাই, দুইয়ের আনসারটা দেখতে চাই। সবাই আনসার করো। দুই, দুই, দুইয়ের এ বলছো, এ হবে। হুমায়রা চৌধুরী, উর্মি খানম, এ। আচ্ছা, কামরুন নাহার কারিমা, এ। আচ্ছা, এখানে প্রশ্নটা দেয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই কুড নট মেন্ড দ্য ল্যাপটপ মাই সেলফ, আই ড্যাশ এট এ শপ। এখানে 4টা অপশন দেয়া আছে, আনসার কি হবে এটা বলে দিও। সবাই একটু আনসারটা দ্রুত দেওয়ার চেষ্টা করো, আমরা অল্প সময়ের মধ্যেই ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তো শেষে কিছু গাইডলাইন মূলক কথা থাকবে, সেটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনে তারপরে ক্লাসটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, এখানে দেখো, এটা মেইনলি পজিটিভ ভার্বের নিয়ম। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব বলতে কি? পজিটিভ ভার্ব বলতে আমাদের কিছু ভার্ব আছে যেগুলা নিজে কাজ না করে, কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, অন্যকে দিয়ে কাজ করায়। যেমন আমরা ইট, আমরা খাই, কিন্তু অন্যকে যখন খাওয়াই তখন সেটাকে আমরা বলি ফিড। আমরা রিড, পড়ি, কিন্তু আমরা যখন অন্যকে দিয়ে এটা অন্যকে পড়াই, ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে সেটা কি হবে? টিচ। বুঝতে পারছো? রাইস, রাইস মানে উঠানো, আর রাইস মানে উঠা, মানে কি আমি উঠতেছি, রাইস, রাইস উঠা। কিন্তু আমি যখন উঠাবো তখন সেটা হবে রেইজ। আমরা বলি না রাইজ ইউর হ্যান্ড, আমরা কিন্তু এটা বলি না রাইজ ইউর হ্যান্ড, তোমরা হাত উঠাও।
হাতটাকে উঠানো হয়, মানে কি আমি কাজ করে হাতটাকে উঠাই, তার মানে কি এটা হলো রেইজ। তো এই ধরনের ভার্ব গুলাকে আমরা কি ভার্ব বলি? এই ধরনের ভার্ব গুলাকে আমরা বলি পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। এখন কথা হলো আমাদের কিছু ভার্ব আছে যেগুলাকে আমরা সরাসরি পজিটিভ ফর্মে পাই না, যেমন ফিটকে যেমন পজিটিভ ফর্মে পাচ্ছি, কাজটা করাচ্ছে, টিচটাকে পাচ্ছি, রেইজটাকে পাচ্ছি, কিন্তু কিছু ভার্ব আছে যেগুলাকে আমরা পজিটিভ ফর্মে পাই না, তখন সেটাকে আমরা লে হ্যাভ, মেক, হেল্প, হ্যাভ, মেক, হেল্প, মানে কি মেক, হেল্প, হ্যাভ, এইগুলা দিয়ে আমরা পজিটিভ করি। এখানে দেখো, এখানে ঠিক একই কাজ করছি যে আই কুড নট ম্যান দ্য ল্যাপটপ মাইসেলফ, আমি নিজে ল্যাপটপ ঠিক করতে পারি নাই। তাহলে এটা কি করছি? আমি কাউকে দিয়ে কাজটা করাইছি, আমি কাউকে দিয়ে কাজটা করাইছি। তাহলে কি হবে? আই হ্যাড ইট মেন্ডেড, হ্যাড ইট মেন্ডেড। এখন হেড এর পরে আমার কি বসলো? হেড এর পরে সাবজেক্ট বসলো, সাবজেক্ট। এখন হেড এর পরে সাবজেক্ট বসলে যদি সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে এরপরে কি বসবে? V3। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে আমার এরপরে কি বসবে? V3। মনে রাখবা, সাবজেক্ট হেড এর পরে আমার পজিটিভ ভার্ব হেড, আমি পজিটিভ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে ম্যান্ডেট, আমি এই ভার্বটাকে বলবো পজিটিভ ভার্ব। যখন আমি হেড বসাইছি তারপরে আমার বস্তুবাচক সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে আমার পরে ভার্বটা বসবে কি? পরে ভার্বটা বসবে V3, যার কারণে এই আনসার হয়েছে আই হ্যাড ইট মেন্ডেড, আই হ্যাড ইট মেন্ডেড। আনসার হচ্ছে কি? এ। ওকে, সবারটাই হয়েছে। মিতন চাকমা, অর্পিতা হালদার, কামরুনার গার্মিয়া, উর্মি খানম, হুমায়রা, হ্যাঁ সবারটা ঠিক আছে। তারপরের প্রশ্ন আমরা চলে যাই। ভয়েস থেকে প্রশ্ন আসতেছে, মোস্ট ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি ভয়েস থেকে প্রতি বছর এগ্রিতে প্রশ্ন আসে, 3 স্টার। এই বছরও ভয়েস থেকে প্রশ্ন আসতে পারে। ভয়েস আনসারটা করে ফেলো দ্রুত। ক্লাসটা ফ্রি ক্লাস, ওপেন লাইভ ক্লাস হচ্ছে, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। ক্লাসটাতে যারা জয়েন করতে এখনো করেনি তারা যেন জয়েন করতে পারে, এটা তোমরা করে দিতে পারো। 3 নাম্বার, এটা আনসারটা একটু দ্রুত করে ফেলো যারা ক্লাসে আছো। যারা ক্লাস করতেছো দ্রুত আনসারটা করে ফেলো। চেঞ্জ দ্য ভয়েস, হু প্ল্যান্টেড দিস ট্রি হেয়ার? 3 আচ্ছা, তাসনিয়া তাবাসসুম, তারপরে আর কে? মিতন চাকমা, আচ্ছা মিতন চাকমা, সাদ চৌধুরী, আদনান সামি আদিব, কামরুনার কারিমা, ওকে, উর্মি খানম, মিথুন চাকমা, হ্যাঁ সবাই আনসার করতেছো। আমরা আনসার মনে হয় পেয়ে গেছি। দেখো মোস্ট ইম্পর্টেন্টলি সাফি চৌধুরী, আব্দুর রহমান এ বলছে, হুমায়রা চৌধুরী সি। আচ্ছা, আমরা দেখো এই যে হু এর নিয়মটা, এটা খুবই ইম্পর্টেন্ট। ভয়েস, তুমি মেডিকেল বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভয়েস আসলে সাধারণত হু নিয়মটা দিয়ে আসে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্টারোগেটিভ টেন্সের ভয়েস চেঞ্জটা আসে, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যেটা আসছিল ইম্পারেটিভ টেন্সের ভয়েস চেঞ্জ, এবং ইন্টারোগেটিভ থেকে বারবারই আসে। তো ইন্টারোগেটিভের মধ্যে আবার ইম্পর্টেন্টটা হলো হু থাকলে সোজা কথা আমরা বাই হোম দিব। হু থাকলে আমরা কি করব? বাই হোম। এখন বাই হোম মানে কি? এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আসে বাই হোম এর পর আমার একটা অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। এখন অক্সিলিয়ারি ভার্বটা আমার কি হবে? অক্সিলিয়ারি ভার্বটা হবে এই যে দিস ট্রি অবজেক্ট, সেটাকে আমি সাবজেক্ট বানাবো। বাই হোম ওয়াজ দিস ট্রি, এই অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আমার সাবজেক্ট হবে দিস ট্রি। দেখো সবসময় মনে রাখবা, তুমি যখন ভয়েস চেঞ্জ করতেছো অ্যাক্টিভে কি আছে? অ্যাক্টিভে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন প্যাসিভে তুমি কোন টেন্স? তুমি কি প্যাসিভে এটাকে অ্যাসার্টিভ করবা? না, প্যাসিভেও তোমার ইন্টারোগেটিভে থাকবে। প্যাসিভেও কি থাকবে? ইন্টারোগেটিভে থাকবে। যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে কি হবে? বাই হুম, তারপরে দেখো দা ট্রি। এখন বাই হুম দা ট্রি হবে না, বাই হুম ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো বাই হুম এর পর আমার WH ওয়ার্ড এর পর অবশ্যই একটা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট এর পরে ইজ আসতে হবে, অক্সিলিয়ারি ভার্ব দিতেই হবে। এরপরে আমার অক্সিলিয়ারি ভার্ব নাই, তার মানে কি আনসার এ ভুল। যে এ দিছো
সে মানে তার ভুল হয়েছে, তাহলে বাই হোম, এখানে দা ট্রি হবে না, কারণ আমার বাই হোম দিয়ে এই প্যাসিভটা শুরু হবে। বাই হোম, ঠিক আছে, বাই হোম হ্যাড দা ট্রি, এখানে হ্যাড কেন হবে, হ্যাড কেন হবে আমরা দেখি, হ্যাড কেন হবে না। প্ল্যান্টেড, প্ল্যান্টেড কি আছে, প্ল্যান্টেড আমার পাস্ট ফর্মে আছে, তো পাস্ট ফর্মে হইলে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসে, পাস্ট টেন্সে হইলে কি বসে, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। যদি ওয়াজ অথবা ওয়ার বসে আর দা ট্রি, দিস ট্রি, এটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, তাহলে হ্যাড হবে না। হ্যাড কেন হবে না, হ্যাড হলো পারফেক্ট, পারফেক্ট, আমার এই টেন্সটা কিন্তু পারফেক্টে নাই, এটা সিম্পল পাস্টে আছে, সাধারণ অতীতকালে। তার মানে বাই হুম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড হিয়ার, বাই হুম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড হিয়ার। আব্দুর রহমান, সি, বুঝতে পারছে, আব্দুর রহমান প্রথমে এ বলছিল, ও সংশোধন করে নিচ্ছে। তারপরে দেখো চেঞ্জ দা স্পিচ, বারবার দেখো ভয়েস ন্যারেশন, বারবার বলতেছি, একটা ভয়েস আসতেছে, একটা ন্যারেশন আসছে, ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, প্রশ্ন ভয়েস ন্যারেশন থেকে আসবে। ভয়েস ন্যারেশন 4 নাম্বার, বলে ফেলো। খুব বেশি লম্বা ক্লাস করব না আমরা, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে ক্লাস নেব। কিছু প্রশ্ন প্র্যাকটিস করলাম আর কিছু গাইডলাইন তোমাদের জন্য থাকবে, কিছু নির্দেশনা তোমাদেরকে দিব। 4 ডি, আচ্ছা সাদ চৌধুরী বলছে, দেখি আচ্ছা সাদ, কারিমা, অর্পিতা হালদার, সাফি চৌধুরী, জেবা তাসনিমি, রোদেলা, সবাই বলছো ডি। আচ্ছা আচ্ছা ডি, তাহলে দেখি আই সেড ডু ইট, আমি বলেছিলাম ডু ইট, এখানে দেখো এখানে একটা ইনভার্টেড কমা হবে, আমি বলেছিলাম ডু ইট, আই সেড দ্যাট ডু ইট, এটা কি ধরনের সেন্টেন্স, এটা একদম নিশ্চিত ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি, আদেশ, নিষেধ, অনুরোধ, এই টাইপের কোন শব্দ বুঝেন। এখন ডু ইট, এটা বলছে কি আদেশ করছে, এই কাজটা করো, তাহলে সেইড দ্যাট ইট শুড বি, আই সেইড, এই দ্যাটটা কখন হবে, দ্যাট হবে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসারেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই এফ, ইফ, আর অথবা কি ডব্লিউএইচ ওয়ার্ড, ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু মাঝখানে বসবে, টু মাঝখানে টু বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে কি বসে, টু বসে, দ্যাট থাকাতে এটা প্রথমেই ভুল। আই সেইড টু ডু ইট। এখন দেখো আমরা রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা সেইডটাকে আমরা কি বলি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটাকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যদি আমার ভিতরটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সিম্পল আমরা সেইড বলতে পারি অথবা টোল্ড বলতে পারি, টোল্ড, সেইড অথবা টোল বলতে পারি। সেইড এর পরে টু বসে, সাধারণত আমরা টোলটাই ব্যবহার করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড, আস্কড অথবা এনকোয়ার্ড, এনকোয়ার্ড, এনকোয়ার্ড মানে হলো তদন্ত করা, এনকোয়ারি আমরা বলি না, এনকোয়ারি, এনকোয়ার্ড মানে হলো তদন্ত করা। তো যেহেতু আমার আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, টু, তো আমরা টু বলতেছি, এটা তো হলো কানেক্টর, আমরা কি ব্যবহার করি, আমরা অর্ডার, আমরা কি করি অ্যাডভাইস, আমরা অর্ডার, অ্যাডভাইস, তারপরে কি সাজেস্ট, এগুলা ব্যবহার করি। তো আমার অবশ্যই কি করতে হবে, এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবে, সেইড হবে না, আই সেইড দ্যাট, সেইডও হবে না, দ্যাটও হবে না, তাহলে আই অর্ডার টু ডু ইট, আই অর্ডার টু ডু ইট, আনসার হবে ডি, মিতন চাকমা। হ্যাঁ আচ্ছা, তারপর দেখো ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, আগে ট্রান্সলেশন আসতো, ট্রান্সলেশন আগে আসতো, এখন খুব একটা জরুরি না। তারপরেও যে ট্রান্সলেশন গুলা তোমার কোশ্চেন সলভ করতে আসবে, সেগুলো সলভ করে যাবা, সলভ করে যাবা, এগুলো কমন করতে পারে। যে বাট এ মাদার্স লাভ ইজ, বাট এ মাদার্স লাভ এন্ডিউরস থ্রু অল, বাট এ মাদার্স লাভ এন্ডিউরস থ্রু অল, এন্ডিউর মানে হলো স্থায়িত্ব, বা এন্ডিউর মানে কি দীর্ঘস্থায়ী। কিন্তু মায়ের ভালোবাসা সবার জন্য, কিন্তু মা সবার স্নেহে বেঁচে থাকে, কিন্তু মায়ের স্নেহ সবার উপরে টিকে থাকে, কিন্তু সবকিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে থাকে। আনসার কোনটা হবে, একটু তাড়াতাড়ি বলো। 5 নাম্বার, 5-এর ডি, 5-এর সি কেউ বলতেছো, ডি কেউ বলতেছে। আচ্ছা দেখি, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি আছে, এটা নিয়ে কনফিউশন আছে। আচ্ছা এখানে কিন্তু প্রিপজিশনের একটা ব্যাপার আছে। আদনান সামি, আদিব, 4-এর ডি, আমরা 4 না, আমরা 5 করতেছি। সাদ চৌধুরী 5-এর সি বলছে, সাফি বলছে 5-এর ডি, দেখি কি অবস্থা।
আনসার করো 4 5 5 ডি, কেউ বলছে সি, কামরান কারিমা বলছে 5 সি। দেখো এখানে প্রিপোজিশনের একটা ব্যাপার আছে, এখানে বলা আছে বাট কিন্তু এ মাদার্স লাভ, মায়ের ভালোবাসা এন্ডিউরস থ্রু অল, থ্রু অল, থ্রু এমন একটা প্রিপোজিশন যেটা মধ্যে দিয়ে বোঝায় বা মধ্যে মানে সবকিছুর মধ্যে, থ্রু থ্রু অল কি বলে যে ডিফিকাল্টিস মানে কি অনেক কষ্টের মধ্যে দিয়েও আই হ্যাভ অ্যাচিভড মাই গোল, আই হ্যাভ অ্যাচিভড মাই টার্গেট। সো মানে সবকিছুর মধ্যেও আমি আমার লক্ষ্য অর্জন করেছি বা আমি আমার গোল সম্পন্ন করেছি। বাট এ মাদার্স লাভ এন্ডিউরস থ্রু অল, এখানে অ্যাভব অল যদি বলতাম, অ্যাভব অল সবকিছুর উপরে টিকে থাকে, অ্যাভব মানে উপরে, ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। আর থ্রো শব্দের অর্থটা হলো মধ্যে, সবকিছুর মধ্যে। কিন্তু মায়ের স্নেহ সবার উপর টিকে থাকে, এখানে উপর, অ্যাভব অল না, কিন্তু অ্যাবভ অল সবকিছুর উপরে। যারা সি বলছো তাদেরকে আমি ছোট্ট একটা সংশোধন দিতে চাই, যারা সি বলছো অ্যাবভ শব্দটা নরমালি, হ্যাঁ উর্মি খানম ডি বলছে, মুনতারিন আহমেদ সি বলছো, তো এটা সি হচ্ছে না। হ্যাঁ অর্পিতা হালদার সি বলছো, কামরুনান কারিমা সি বলছো, তো যারা সি বলছো হ্যাঁ কাছাকাছি, এটা ক্লোজ, খুবই ক্লোজ, কিন্তু এটার সঠিক আনসারটা হলো কিন্তু সবকিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে থাকে। এটা কেন বোঝাচ্ছে? ধরো খুব একটা কঠিন সময়, কঠিন সময় এর মধ্যে ধরো মানে ঘরে খাবার নাই, হাতে টাকা পয়সা নাই, দুর্যোগের সময় ধরো কোথাও বন্যা হচ্ছে, ধরো বন্যার পানিতে মা নিজেই হিমশিম খাচ্ছে সবকিছু করতে, নিজের কাজ করতে বা নিজে টিকে থাকা একটা কঠিন হয়ে গেছে। কিন্তু তারপরে যদি ছোট বাচ্চা থাকে, ধরো একটা 6 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা আছে, মা সেই বাচ্চাটার কথা সবার আগে চিন্তা করবে, সবার আগে চিন্তা করবে যে তার বাচ্চাটা কখন আবার পানিতে পড়ে যায়। ধরো ঘরে পানি চলে আসছে, এরকম আছে কিন্তু, ধরো ময়মনসিংহ এর নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপরে সিলেটের সুনামগঞ্জ, এদিকে কুড়িগ্রাম, রংপুর, মানুষ খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এইচএসসি পরীক্ষার্থী যারা আছে খুবই কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, এগুলো চিন্তা করলে আসলে খুব কষ্ট লাগে যে আসলে মানুষের কত কঠিন পরিণতি, কত কঠিন পরীক্ষা আল্লাহ মানুষকে নিয়ে থাকেন। আমরা তো ছোটখাটো একটা বিপদ আসলে আমরা হোঁচট খেয়ে যাই, আমরা ভয় পেয়ে যাই, আমরা ঘাবড়ে যাই যে কি হইলো, আমার তো জীবন একেবারে শেষ, মানে এই টাইপের একটা ভয় আমাদের মধ্যে কাজ করে। কিন্তু বাস্তবতা কি দেখো, মানুষ কত কষ্টের মধ্যে টিকে আছে। তো যেটা বলছিলাম যে এই কষ্টের মধ্যেও, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কারো যদি ছোট একটা বাচ্চা থাকে, তাহলে কি করবে? মা চিন্তা করবে যে ওই 6 মাস বয়সী বাচ্চা বা 1 বছর বয়সী বাচ্চা, সবার আগে চিন্তা করবে ওই বাচ্চাটার কথা। আর কে কি আছে, বৃদ্ধ মানুষ থাকলেও ভাববে যে আচ্ছা বুড়া মানুষ হইলেও তো একটা কিছু হইলে সে ডাকতে পারবে বা একটা কিছু হইলে সে জানাইতে পারবে, যদিও রিস্ক সবার জন্যই বিপদ, কিন্তু বাচ্চার কথা সবার আগে চিন্তা করবে। এটাই হলো মায়ের ভালোবাসা। একজন মেয়ে মানুষের মা হওয়ার যে অনুভূতি বা মা হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। এটা কাছ থেকে কোনো মা বা মাতৃত্ব তুমি যদি দেখো তাহলে এটা অনুধাবন করতে পারবা। তো এটা আমি বলছিলাম যে বাট এ মাদার্স লাভ এন্ডিউরস থ্রু অল, কিন্তু সবকিছুর মধ্যে মায়ের ভালোবাসা টিকে থাকে, সবকিছুর মধ্যে, এটা হলো ডি। আর যদি আমি বলতাম অ্যাবভ অল মানে সবকিছুর ঊর্ধ্বে, মানে কি সবকিছু বাদ দিয়ে মায়ের ভালোবাসা টিকে থাকে, তাহলে হয়তো আমার সি নাম্বার আনসারটা হতে পারতো। তাহলে আনসারটা আমি কোনটা নিব? আনসারটা আমি নিব 4, 4। তো ওকে, হ্যাঁ হুমায়রা চৌধুরী ডি হবে আগে বলছে। তোমাদের সেজান ভাই অনেক বেশি পরিমাণ তোমাদের জন্য করে যাচ্ছেন, তোমাদের কথা চিন্তা করতেছেন প্রতিনিয়ত। আমি এই যে ক্লাসের আগে একটু আগে এক স্টুডেন্ট, তার আম্মা ফোন দিয়ে বলতেছিল যে আমাকে চিনে ব্যক্তিগতভাবে ময়মনসিংহে, তো উনি খুব টেনশনে পড়ে গেছেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কিনা। তো এই তথ্যটা আমার জানা ছিল না এক্সাক্ট, আমি সাথে সাথে তোমাদের সেজান ভাইকে ফোন দিছি যে সেজান এটার কি অবস্থা, এটা কি করা যাবে কিনা, তো তথ্যটা দিয়ে দিল। তারপরে কি সিট কোথায় পড়তেছে, কে কিভাবে যাবে, কোন থেকে কোন জায়গায় যাবে, তারপর অনেকে পিন পাসওয়ার্ড ভুল করে ফেলতেছো, এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা নিয়ে তোমরা চিন্তিত আমরা জানি, কিন্তু তোমাদের চিন্তার কারণ আছে যেমন সেটা সমাধানও আমাদের কাছ থেকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এটা পেছনে সবচাইতে বেশি সবাই টিম ওয়ার্ক কাজ করতেছে, সবচাইতে বেশি তোমাদের সেজান ভাই তোমাদের জন্য করতেছে। ভাইকে অনেক বেশি থ্যাংক ইউ দিবা, তোমরা সুযোগ পাইলে কৃতজ্ঞতা অবশ্যই জানাবা। আর বাকৃবিতে চান্স পাইলে তো ভাইকে কাছেই পাবা, তোমাদের ক্যাম্পাসে, একই ক্যাম্পাসে হবে পদচারণা, তো আমরাও মাঝে মধ্যে বেড়াইতে টেড়াইতে যাবো, আমাদেরকে একটু জায়গা টাইগা দিও। তো যাই হোক, আমরা আবার পড়ায় ফিরে যাই। দ্য কারেক্ট প্রভার্ব ইজ, এটা খুবই পছন্দের একটা প্রভাব, আমার পছন্দ, খুবই ভালো লাগে আমার এই কথাটা। এটা আজকে একটু তোমাদেরকে বলে দেবো, শিখাই দেবো, এটা মনে রাখো, যতটুকু মনে রাখা সম্ভব মনে রাখো। বলো। ছয়ের সি, আদিব। আচ্ছা,
এটার পুরো প্রবাদটা কেউ বলতে পারলে তার জন্য একটা বিশেষ পুরস্কার আছে, মানে পুরস্কার বলতে বিশেষ একটা থ্যাংক ইউ আছে। এটার একটা মানে পুরো একটা লাইন আছে। এটা একটা ইংলিশ লিটারেচারের একটা বিখ্যাত লাইন, ইংলিশ লিটারেচারের একটা বিখ্যাত লাইন। লেখকটার কথা মনে নাই আমার, ইংলিশ লিটারেচারের একটা বিখ্যাত লাইন আমার খুবই পছন্দের। পুরাটা যদি কেউ বলতে পারো তার জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুর রহমান, বগুড়া থেকে কিভাবে সিলেট যাও? বগুড়া থেকে সিলেটের ডিরেক্ট বাস পাওয়া যায়, খুব বেশি দূরে হওয়ার কথা না, ডিরেক্ট বাস পাবা। বাস পেয়ে ডিরেক্ট ধরো তোমার যদি পরিচিত কেউ থাকে ওনার কাছে চলে যাবা, আদারওয়াইজ সিলেট ইউনিভার্সিটির কোনো এক ভাইয়ার সাথে যোগাযোগ করবা, আমাদের পেজেই নাম্বার দেয়া আছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করে হলে থাকতে পারবা, সেখানে থেকে পরীক্ষা দিয়ে চলে আসবা। সবুরে মেয়া ফলে দোয়া করবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। সেজানের তোমাদের সবার জন্য দোয়া, সেজান ভাইয়া তোমাদের জন্য দোয়া করে অবশ্যই। সাইলেন্স ইজ ভ্যালু গেস করে, না সাইলেন্স ইজ ভ্যালু না, সি হবে। হ্যাঁ আনসার সি, আনসার সি। পুরো সাইলেন্স ইজ ভ্যালু না, না না না। আচ্ছা সবুরে মেওয়া ফলে অবশ্যই না। আচ্ছা সয়ের ছি, হ্যাঁ সয়ের ছি, ছি ছি, ওকে সি, ঠিক আছে। এটার প্রভাবটা হলো স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন। মনে রাখো, স্পিচ ইজ সিলভার, কথা বলতেছি এটা অত দামি না, এটা রূপার মতো দামি, কিন্তু চুপ করে থাকাটা এটা অনেক বেশি দামি। যে চুপ করে থাকতে পারে সে অনেক কিছু থেকে বেঁচে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসের একটা অংশ এরকম যে তার এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা যে হেফাজত করতে পারলো বা যে এটা নিরাপদ রাখতে পারলো সে জান্নাতে যাবে। মানে হাদিসটা এরকম, হুবহু আমি বলতে পারতেছি না, একটা অংশ, আরো একটা অংশ আছে, এই অংশটা এরকম দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা। তার মানে কি, এই জিহ্বার কথা বলছে। জিহ্বা মানে কি, জিহ্বা তো খাওয়ার জন্য, মানে এমন না যে সে বেশি খায় এই কারণে না, এই জিহ্বা দিয়ে আমরা কথা বলি। কথা বলি মানে কি, আমরা যত বেশি কথা বলি তত বেশি আমরা রিস্কে থাকি, আমরা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকি, এটাই বাস্তবতা। যারা এই জিনিসটাকে হেফাজত করতে পারে, যারা এটাকে এটা সেফটি এনশিওর করতে পারে, তারা অনেক নিরাপদ থাকে। এই জিহ্বাটা এটা কারোর জন্য ধরো মানে সাপের চেয়ে ভয়ঙ্কর। তুমি কথা বলে মানুষকে আঘাত যতটা দিতে পারবা, তুমি হাত দিয়ে ততটা আঘাত দিতে পারবা, মানুষের কথা এতটা শক্তিশালী। তো সবসময় চেষ্টা করবা এই মানে জিহ্বা থেকে বা মানুষের কথা থেকে অন্যরা যেন নিরাপদ থাকে। আমি এমন কিছু বলবো না তোমাকে যেটা তুমি হার্ট হবা, তুমি আঘাতপ্রাপ্ত হবা, বা এটা আমার পরিবারের ক্ষেত্রে হতে পারে। এমন না যে আমি শিক্ষক বা তোমরা আমার কাছে পড়তেছো, আমার আর তোমার মধ্যে না, এটা সবার মধ্যেই, তোমার সাথে তোমার মা বাবার, আমার সাথে আমার মা বাবার, ভাই বোনের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের সাথে আমরা চলাফেরি, সবার সাথে একই ব্যাপার। আমরা কি এখন মানে এই কথা দিয়েই মানুষকে আক্রমণ করে ফেলি। তো সবসময় চেষ্টা করবা স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন, সাইলেন্স ইজ গোল্ডেন। আচ্ছা আচ্ছা, হুমায়রা কি এটা বলছে আমি জানি না। হুমায়রা আমার কাছে একটা আসছে হলো, আচ্ছা যেটা আসছে যে সাইলেন্স ইজ গোল্ডেন। আচ্ছা যাই হোক, যদি এটা বলে থাকো তাহলে ভেরি ওয়েল ডান, এটা আমার কাছে আমার খুবই পছন্দের একটা প্রভাব। হুমায়রা চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক দোয়া। খুব ভালো একটা রেজাল্ট করো, তোমরা জানো বা শিখো, এটাই আমরা চাই, এটাই ভালো লাগে। সাইলেন্স ইজ গোল্ডেন আমরা এটা পড়ে ফেলছি। তারপরে দেখো, শেষ ভালো যার সব ভালো তার। আমরা খুব বেশি আগাবো না, এই 7টা একটা এক বছরে আসার একটা প্রশ্ন, তো এটা দিয়ে আজকের আমরা ক্লাসটা কিছু কথা বলে শেষ করব। এটা আনসারটা একটু দিয়ে ফেলো, সবাই মিলে আনসারটা দাও, আমরা এই আনসার দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। সবাই আনসারটা করার চেষ্টা করো। সাতের বি, সাতের কেউ সি বলছো, কেউ বি বলছো। আচ্ছা বি হবে। আচ্ছা সি যারা বলছো তারা কেটে দিতেছো, দেখতেছো যে বি এর পাল্লা ভারী। অল ইজ ওয়েল দ্যাট ইন সয়েল, অল ইজ ওয়েল দ্যাট ইন সয়েল। আচ্ছা যাই হোক,
আমরা সঠিক আনসার পেয়ে গেছি। শেষ ভালো যার সব ভালো তার, এটা একটা প্রভাব। প্রভাব থেকে আগে অনেক বেশি প্রশ্ন আসতো, এটা একটু আগের প্রশ্ন, সম্ভবত 17-18 এরকম সালের প্রশ্ন। অল ইজ অয়েল দ্যাট ইনস অয়েল, অল আর অয়েল হয় না, অল এর সাথে সবসময় সিঙ্গুলার বসে, অল সিঙ্গুলার, অল ইজ অয়েল দ্যাট ইনস অয়েল, অল অল উইল অয়েল হয় না, অল শুড অয়েল হয় না। আনসার হবে বি, আনসার হবে বি। আচ্ছা 100% 7-এর বি, 7-এর বি, এটা আমরা জানি 7-এর বি সঠিক আনসার। তো খুব বেশি আর দীর্ঘায়িত করবো না, ইংরেজি আসলে প্র্যাকটিস যেটুকু করার তোমরা বাসায় নিজ দায়িত্বে করে নিও, খুব বেশি সময় আসলে হয়ে ওঠে না। ইংরেজি জাস্ট তোমাদেরকে যে টপিক গুলা পড়বা সেই বিষয়ে একটু আলোচনা করার জন্যই আজকে হঠাৎ করে একটু মনে হলো যে একটা ক্লাস নিয়ে ফেলি। তারপরে যদি তোমাদের ইংরেজিতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিও। আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে যুক্ত আছো, আমাদের যে পেইড ব্যাচটা আছে সেখানে যারা যুক্ত আছো তারা অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদের সমস্যাগুলো দিও। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 8 থেকে 10 জন ভাইয়া আপু তোমাদের সাথে কাজ করতেছেন, তোমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতেছেন। তারপরেও মানুষ মাত্রই ভুল, আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের ব্যস্ততা, আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা না। তো সেই ভুল ত্রুটির জায়গা থেকেই বলছি, যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে যায় যেটা সমাধান পাচ্ছ না, তো একটু কষ্ট করে যে কোনো একজন ভাইয়াকে মেনশন করে বা যে কোনো একজন ভাইয়ার ইনবক্সে পাঠাইও, বা আপু আছে, লরিন আপু আছে, তোমাদের সারা আপু আছে, সেজান ভাইয়া কাজ করতেছেন, টেলিগ্রাম গ্রুপটা 24 আওয়ার্স অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের সমস্যা হলে সেখানে যাই হোক, কোনো সমস্যা যেন নিয়ে পরীক্ষার হলে না যাইতে হয়, এই চেষ্টা আমাদের মধ্যে আছে। শেষ সময়ে আমরাও সতর্ক থাকবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করো নাই অবশ্যই যথাসময়ে, মানে কি সময় থাকতেই ডাউনলোড করে ফেলো, শেষের জন্য রেখে দিও না। আর একাধিক ডাউনলোড করো, যদি একটা নষ্ট হয়ে যায় সেটা যেন আবার অন্য একটা দিয়ে কাজ চালাইতে পারো। আর অবশ্যই অবশ্যই পরীক্ষা অনেকগুলা তোমরা দিছো, পরীক্ষার ব্যাপারে আর নতুন করে কিছু বলার নাই। সিট প্ল্যানটা ভালোভাবে দেখে যাবা, কোথায় সিট পড়ছে, কোন বিল্ডিং এ সিট পড়ছে। এমন যেন না হয় যে তুমি দেখে গেছো একটা, আধা ঘন্টা সময় আগে গেছো অন্য জায়গায় সিট পড়ে গেছে, এরকম হইলে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা খেয়ে যাবা। তো এটা কিন্তু পরীক্ষার অনেক ক্ষতি করে ফেলে, এটা করা যাবে না। আর যেহেতু একটা লাস্ট চান্স বলা যেতে পারে 2023 ব্যাচের জন্য, এই বছরের লাস্ট চান্স, 2022 ব্যাচ যারা আছো তাদের জন্য তো একেবারেই শেষ সুযোগ। এই সুযোগটা তোমরা কাজে লাগাও, এটা আমরা চাই। তো শেষ এই সুযোগটা তোমাদের পরিশ্রমের ফলে যেরকম আসতে পারে, আর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের ভাগ্য বা তাকদিরের। তো তাকদিরের ব্যাপারে আমাদের একটা সুধারণা রাখতে হবে, তাকদিরের ব্যাপারে আমাদের বিশ্বাস থাকবেই। তো এই জন্য কি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণ চাইতে হবে। তো অন্য ধর্মে যারা আছো তারা সৃষ্টিকর্তার কাছে তোমাদের মতো করে চাইবা। তো আল্লাহর কাছে চাইলে যেটা হয় যে আসলে বেশি পরিমাণে চাইতে হয়, এবং কাজের বিনিময়ে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করে তারপরে একটা কিছু চাইবো। ধরো তুমি আমার কাছে একটা কিছু চাও বা পেতে চাও, তখন তুমি আমার কাছে, তুমি আমাকে সন্তুষ্ট করা যেটা, বা আমাকে খুশি করেই কিন্তু সেটা চাইতে হবে। তো যারা নামাজের সাথে যাদের সম্পর্ক আছে, যারা মুসলিম আছো তাদের তো অবশ্যই এটা ম্যান্ডেটরি, এটা একদম বাধ্যতামূলক, মানে করতেই হবে। ধরো এটা হলো তোমার ওই যে ওএমআর বৃত্ত ভরাটের মতো, তুমি তোমার রোলটা পূরণ করতেছো, এটাতে ভুল করলে যেমন আসলে কোনো রেজাল্ট আসবে না, তো নামাজটা হলো এরকম, আমাদের করতেই হবে। তো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবা, দোয়া করবা। কেউ যদি তাহাজ্জুদের অভ্যাস থাকে, শেষ রাতে আল্লাহর কাছে চাইলে এটা আল্লাহ ফিরিয়ে দেন না, এটা আল্লাহ নিজে বলছেন। তো এই অভ্যাস যদি কারো থাকে তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, দোয়া করবা, মানুষের জন্য দোয়া করবা। আর তোমার বন্ধুরা বা তোমার পরিচিত যারা পরিশ্রম করতেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবা। বেশি বেশি অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা ফেরেশতারা আল্লাহর কাছে তোমার জন্য করে দিবে, এটাই দোয়ার মানে মাহাত্ম্য বা দোয়ার সিগনিফিকেন্স এটা। তো তুমি নিজের জন্য যেটা চাও অন্যের জন্য সেটা চাইবা, দেখবা যে তোমার জন্য ওটা বরাদ্দ হয়ে গেছে বা ওটা তুমি পেয়ে গেছো। তো বেশি বেশি দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, মন খুলে দোয়া করি। যারা পরিশ্রম করছো তাদের ভাগ্যটা সুপ্রসন্ন থাকুক, তাকদিরে যেন তোমাদের যেটা তোমাদের জন্য যেটা কল্যাণকর, যেটা মঙ্গলজনক, সেটা যেন তোমরা পাও, সেই দোয়া করি। আমার জন্য দোয়া করো ব্যক্তিগত ভাবে, আমি তোমাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই। নাম ধরে দোয়া করবা, যে যেহেতু তোমাদের জন্য একটু খুব বেশি কষ্ট আমরা করতে পারি নাই, আমরা আসলে খুবই মানে ব্যর্থ বলবো নিজেদেরকে এই জায়গা থেকে, কিন্তু যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করেছি সেটুকুতে যেন আল্লাহ বরকত দিয়ে দেন, সেইটার বিনিময়ে যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত গন্তব্য চলে যেতে পারো। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা, যেন দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল যেন আমরা পাই, ইসলামের সাথে দিনের সাথে আমাদের যেন সম্পর্ক থাকে, আর আমাদের পরিবার যেন ভালো থাকে, আমরা ব্যক্তিগতভাবে যেন সুস্থ থাকি, নিরাপদে থাকি, তোমাদের জন্য কাজ করে যেতে পারি, সেই দোয়া তোমাদের কাছ থেকে সবসময় আশা করি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। ভালো একটা রেজাল্ট নিয়ে সবার সাথে কথা হবে, দেখা হবে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমরা রেজাল্টের পর যাব তোমাদের সাথে দেখা করতে, সেদিন যেন তোমাদের সাথে দেখা হয়ে যায়। আর তোমাদের জন্য তো একটা কিছু করার চেষ্টা আছেই,
আমরা চান্স পেলে তোমাদের সবাইকে নিয়ে, যারা চান্স পাবা না তাদেরকে নিয়েও হবে অবশ্যই, কিন্তু আমরা চাই চান্স পেয়ে তোমরা আমাদের সঙ্গী হও। ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।